সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আরম্ভ করছি। গত ক্লাসে আমরা লজিক শব্দটি কোত্থেকে আসলো, তার অর্থ কি সেটা সম্পর্কে জেনেছি এবং সেখানে আমরা দেখেছি যে আঙ্কিক যুক্তিবিদ্যাটাও কিভাবে আসলো। তো আজকে আমরা সেখান থেকে আরেকটু যাব সেখানে, তবে যুক্তিবিদ্যার ধারণা থেকে আমরা আরম্ভ করব একটু পরে। সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমিক বিকাশ থেকে দেখা যায় যে গাণিতিক যুক্তিবিদ্যার আধুনিক বিকাশ শুরু হয় বোলের লস অফ থট থেকে। অর্থাৎ জর্জ বুলের একটা গ্রন্থ আছে, সেটার নাম লস অফ থট, এবং সেটা 1854 সালে তিনি কি করেন, আবিষ্কার করেন। আচ্ছা, তো এরপরে আমরা আজকে অর্থাৎ জর্জ বুলকে আমরা পেলাম কি তোমার আঙ্কিক যুক্তিবিদ্যার প্রণেতা হিসেবে, প্রতীক যুক্তিবিদ্যার প্রণেতা হিসেবে। আচ্ছা, আজকে আমরা যুক্তিবিদ্যার ধারণা সম্পর্কে আলোচনা করব। দেখো 3 পেজে তোমরা নিচের দিকে চলে যাও। যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ লজিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষার লগোস শব্দের সাথে ইংরেজি লজিক শব্দের মিল রয়েছে, যেটা আগের ক্লাসে আমরা পেয়েছি। লগোস শব্দের অর্থ ভাষা বা চিন্তা। আচ্ছা, উৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যাকে বলা হয় ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এখানে এমসিকিউতে তোমার থাকতে পারে যে উৎপত্তিগত দিক থেকে বা ভূৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে কি বলা হয়। তো আমরা পেলাম কি যুক্তিবিদ্যাকে বলা হয় ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। আচ্ছা, অর্থ যুক্তি বা তর্ক বা যুক্তিবিদ্যা বা যুক্তিশাস্ত্র বা যুক্তিবিজ্ঞান বা যুক্তিবিদ্যা হলো ভাষায় ব্যক্ত চিন্তা সম্পর্কে বিজ্ঞান। তাহলে যুক্তিবিদ্যা দেখো কতগুলি শব্দ পেলাম: যুক্তি, তর্ক, তর্কবিদ্যা, যুক্তিশাস্ত্র ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কে সুসংহত ও যুক্তিসম্মত আলোচনা করে। প্রত্যক্ষের সীমা ছাড়িয়ে বৃহত্তর বিষয় বা বস্তুর জ্ঞান লাভ করে হলো মানুষের লক্ষ্য। প্রত্যক্ষ কি? প্রত্যক্ষের সীমা ছাড়িয়ে, অর্থাৎ আমি যা দেখতে পাই তার চেয়ে আরো দূরে, আমার দৃষ্টির অগোচরে কি আছে সেটা সম্পর্কে আমরা সবাই কি করি, জানতে চাই। যে কোনো সমস্যা সমাধানের প্রচেষ্টার বুদ্ধিসম্পন্ন মানুষের হাতিয়ার চিন্তামূলক বিচারমূলক চিন্তা। বলছে যে যে কোনো সমস্যার সমাধানের জন্য মানুষ কী করে, বুদ্ধিকে হাতিয়ার হিসেবে নেয়, সেটাই বলছে। চিন্তা হলো জ্ঞানের উপায়। স্বাভাবিকভাবেই চিন্তা জ্ঞানের উপায়, অর্থাৎ আমরা যে কোনো বিষয়ে চিন্তা করি জ্ঞান অর্জন করার জন্য। এরূপ চিন্তাই হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আমরা সর্বদা জ্ঞান লাভের জন্য চিন্তা করি। সেই চিন্তা বিশৃঙ্খল হলে আমাদের জ্ঞান লাভ সম্ভব হয় না। চিন্তাকে সুশৃঙ্খল ও নিয়মানুগ হতে হয়। বলছে যে আমরা অনেক চিন্তা করি এলোমেলো, সেটা না। যুক্তিবিদ্যার ভাষায় চিন্তাটা হতে হবে কি, সুশৃঙ্খল এবং তোমার নিয়ম অনুযায়ী, বিভিন্ন নিয়ম কানুন তাকে মেনে চলতে হয়। এর সুশৃঙ্খল চিন্তা এবং তার প্রকাশকেই বলা হয় যুক্তিসঙ্গত বা যৌক্তিক চিন্তা। অর্থাৎ সুশৃঙ্খল যে চিন্তাটা আমরা করি সেটাকেই তোমার কি বলা হয়, সেই চিন্তাটাকে যৌক্তিক চিন্তা বলা হয়। কাজে যুক্তিবিদ্যার প্রধান বিষয়বস্তু হচ্ছে যৌক্তিক চিন্তা বা ভাষায় তার প্রকাশ। সংক্ষেপে বলা যায় যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তির বিজ্ঞান। যুক্তির দ্বারাই আমরা কি করি, জ্ঞান লাভ করি। এই জন্য যুক্তি প্রক্রিয়া ও যুক্তির কৌশলকে হতে হয় ধারালো, শাণিত, তীক্ষ্ণ, সুনিপুণ। তাহলে যুক্তির কৌশলকে কেমন হতে হয়, তীক্ষ্ণ, ধারালো, সুনিপুণ। নতুন জ্ঞান লাভের জন্য আমরা জানা থেকে অজানা সত্যে গমনের প্রক্রিয়াকে নির্বাচন করি। বলছে যে আমরা নতুন কিছু জানার জন্য কি করি, জানা থেকে অজানায় যাই, দেখা থেকে অদেখা যাই, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষে গমন করি। আচ্ছা, একটু নিচের দিকে যাও, দেখো যে যুক্তিবিদ্যা যুক্তি চিন্তনের একটি মৌলিক বিষয়। যুক্তি চিন্তনের মাধ্যমে মানুষের ভাবের আদান প্রদান করে যুক্তিবিদ্যা। এটি একটি আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান, যেখানে ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান করা হয়। মানে যুক্তিবিদ্যা কি করে, সবসময় তোমার ভুলটাকে পরিহার করে বা বর্জন করে সত্যটাকে অর্জন করে, এবং সেই শিক্ষাটাই দেয়। যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতি সমূহের একটি বিশিষ্ট বিদ্যা। এটি চিন্তার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যার চিন্তা পদ্ধতির ফলিত করা এবং চিন্তার আকারগত নিয়মাবলীর বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো এমন একটি মানসিক প্রক্রিয়ার অনুমান সম্পর্কে বিজ্ঞান, যার মাধ্যমে আমরা জানা সত্য থেকে অজানা সত্যে উপনীত হতে পারি এবং নির্ভুলভাবে যুক্তির বৈধতা নির্ণয়ের কৌশল নিরূপণ করতে পারি। অনেকের ধারণা যুক্তিবিদ্যা বিদ্যা বা যুক্তি সম্পর্কীয় বিদ্যা। যে বিদ্যা পাঠ করলে, অনেকের ধারণা যুক্তিবিদ্যা যুক্তির বিদ্যা বা যুক্তি সম্পর্কীয় বিদ্যা। যে বিদ্যা পাঠ করলে যুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাকে যুক্তিবিদ্যা বলে। যুক্তিবিদ্যা আমাদের যুক্তি প্রণয়ন করতে শেখায় না, এবং যুক্তিবিদ্যা পাঠ না করেও সঠিকভাবে যুক্তি উপস্থাপন করা যায়। মূলত যুক্তিবিদ্যা ভালো যুক্তি ও মন্দ যুক্তি, শুদ্ধ যুক্তি, অশুদ্ধ যুক্তি, বৈধ যুক্তি, অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে থাকে। এখানে বলছে যে যুক্তিবিদ্যা কি করে না, আমাদের যুক্তি দিতে শেখায় না। অনেকে আছে যুক্তিবিদ্যা পাঠ না করেও কি করতে পারে, সঠিকভাবে যুক্তি উপস্থাপন করতে পারে। কিন্তু যদি কোনো যুক্তিতে বা কারো বক্তব্যে ভুল হয়, সেই ভুলটুকু কতটুকু হলো, কিভাবে সেটা শুধরাতে হবে,
যারা যুক্তিবিদ্যা পাঠ করে তারাই শুধু সেটা ভালো মতো বলতে পারে বা শুধরিয়ে দিতে পারে। মূলত যুক্তিবিদ্যা ভালো যুক্তি ও মন্দ যুক্তি, শুদ্ধ যুক্তি অশুদ্ধ যুক্তি, বৈধ যুক্তি অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে থাকে। আবার যুক্তিবিদ্যা মানুষকে যুক্তি প্রদান করতেও শেখায় না, এটি যুক্তি পদ্ধতির নিয়ম কারণ সম্পর্কে জ্ঞান দান করে। বলছে যুক্তি দিতে শেখায় না, কিন্তু যুক্তি কিভাবে দিতে হবে তার নিয়ম কারণটা কি করে শিক্ষা দেয়। তবে যুক্তিবিদ্যা পাঠ না করেও যুক্তি উপস্থাপন করলে যুক্তির ত্রুটি ধরা যায় না এবং যুক্তির উৎপত্তি কোথা থেকে তা সম্ভবপর হয় না। একটু আগে যেটা বললাম যে আমরা যদি যুক্তিবিদ্যা পাঠ না করি তাহলে ভুল ধরতে পারবো না এবং সেটা কোথা থেকে আসছে সেটাও আমরা বুঝিয়ে দিতে পারবো না। যুক্তিবিদ্যা মানুষের স্বাভাবিক যুক্তির ক্ষমতা বাড়িয়ে দেয়, যদিও যুক্তি দিতে শেখায় না, কিন্তু আমি যদি যুক্তিবিদ্যা পাঠ করি তাহলে কি করে আমার সেই যুক্তি দেওয়ার ক্ষমতাটা বা শুদ্ধ বিষয়টাকে বলার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। যুক্তিবিদ্যা মানুষকে অনুমানের নিয়মগুলিকে সঠিকভাবে অনুসরণ করতে শেখায়, যার ফলে মানুষের যুক্তি প্রদর্শনের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং মানুষ অন্যের যুক্তি ভুল ভ্রান্তি খণ্ডন করে নির্ভুলভাবে নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। যুক্তিবিদ্যা মানুষের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করে, একজন মানুষের ভাবাবেগ ও উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করে ভাবাবেগ ও উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করে এবং যথাযথ বিচার বিশ্লেষণের দ্বারা সত্য জ্ঞানকে অনুসন্ধান করতে সাহায্য করে। তাহলে এখানে কি বলছে যে যুক্তিবিদ্যা কি করে, আমাদের মন থেকে আমরা যদি যুক্তিবিদ্যা চর্চা করি তাহলে আমাদের মন থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারি এবং আমাদের আবেগ উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারি। কারণ আমরা জানি যে আমাদের আবেগ বা ভাবাবেগ কি করে, আমাদের সত্য লাভের অন্তরায়, অর্থাৎ সত্যটাকে লাভ করতে দেয় না। আমি যদি যুক্তিবিদ্যা পাঠ করি তাহলে আমার আবেগটাকে আমি কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তাহলে এরপরে আমি যে কোনো সঠিক কাজ করতে সক্ষম হবে, সেটাই বলছে। এটি মানুষ তার মনকে যুক্ত নিয়ম কানুন দ্বারা শাসন করে এই যুক্তি চর্চা করে মনকে উন্নততর করে তোলে। অর্থাৎ বলছে যুক্তিবিদ্যা চর্চা করে মানুষ কি করে, তার মনটাকে উন্নত করে তোলে। এতে করে মানুষের মানসিক নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় এবং দৈনন্দিন জীবনে চলার পথ সুগম হয়। শারীরিক ব্যায়াম যেমন মানুষের দেহকে সুস্থ সবল করে তোলে, তেমনি যুক্তিবিদ্যার অনুশীলন ও চর্চা মানুষের বুদ্ধিবৃত্তিকে শক্তিশালী ও সবল করে। বলছে শারীরিক ব্যায়াম স্বাভাবিকভাবে আমাদের শরীরটাকে কি করে, সুস্থ করে। যুক্তিবিদ্যার চর্চাও তেমনি কি করে, আমাদের বুদ্ধিবৃত্তিটাকে শক্তিশালী বা শানিত বা তীক্ষ্ণ বা ধারালো করে, সেটা বলছে। আচ্ছা, যুক্তিবিদ্যা মানুষের ধীর শক্তি মেধা শক্তি প্রখর করে, ফলে মানুষ যে কোনো কঠিন জটিল সমস্যার সমাধান খুঁজে পায়। আচ্ছা, এখানে তোমাদের ধীশক্তি শব্দটা, মেধা শক্তি আমরা জানি, ধীশক্তি শব্দটা তোমাদের কাছে নতুন, আমি এখানে লিখে দিয়েছি। ধীশক্তিটা হচ্ছে যে চারটা জ্ঞানের সমন্বয়ে যে গুণ আমাদের, সেই চারটা গুণ নিয়ে ধীশক্তিটার সৃষ্টি। যে কৌতূহল, শ্রবণ, গ্রহণ, তর্ক, বিতর্ক, অর্থবোধ, তত্ত্বজ্ঞান, ধারণা, এই 8টি গুণ নিয়ে ধীশক্তিটার সৃষ্টি। কেমন? আচ্ছা, ফলে মানুষ যে কোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান খুঁজে পায়। যুক্তিবিদ্যা অনুশীলনের কারণে মানুষের বুদ্ধিবৃত্তি ও চিত্ত উন্নত হয় এবং মানুষের উৎকর্ষতা বৃদ্ধি পায়। ফলে মানুষ বস্তু বিষয়ের পাশাপাশি বস্তু নিরপেক্ষ বিষয় যেমন আল্লাহ, আত্মার অমরত্ব, দেশকাল ইত্যাদি সম্পর্কে চিন্তা করতে সমর্থ হয়। বলছে যে যুক্তিবিদ্যা পাঠ করলে কি হয়, আমাদের চিন্তাটা উন্নত হয়। উন্নত হলে কি হয়, আমরা কি করি, বস্তু বিষয়ের অর্থাৎ এই আমার বাস্তব, আমার চোখের দৃষ্টির মধ্যে যেগুলি, সেগুলি সম্পর্কে তো ধারণা পাই। এছাড়াও আমার দৃষ্টির অগোচরে অর্থাৎ বাস্তব জগতের বাইরে যেটা, সেই শক্তি সম্পর্কেও আমরা বা গুণ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। যে বস্তু নিরপেক্ষ যেমন আল্লাহ, আত্মা, আত্মার অমরত্ব, দেশকাল ইত্যাদি। যুক্তিবিদ্যা জ্ঞানের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে। বিশুদ্ধ সত্যজ্ঞান লাভের জন্য যুক্তিবিদ্যার যুক্তির কৌশল নিয়মাবলীকে প্রয়োগ করে এবং বিজ্ঞান সহ অন্যান্য বিষয়কে উপযোগী করে তোলে। যুক্তিবিদ্যার মাধ্যমে মানুষ যুক্তির বিশেষ কিছু কলা কৌশল আয়ত্ত করতে সমর্থ হয়। অন্যের যুক্তিকে খণ্ডন করে নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যুক্তিবিদ্যার গুরুত্ব অনেক বেশি। যুক্তিবিদ্যায় পারদর্শী একজন লোক যুক্তি প্রদর্শনের মাধ্যমে অতি সহজে অন্যকে আকৃষ্ট করে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। এখানে বলছে যে যুক্তিবিদ্যায় পারদর্শী সে কি করতে পারে, তার মতামতকে অতি সহজে অন্যের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে। যুক্তিবিদ্যায় আচ্ছা এবং অন্যকে আকৃষ্ট করে তুলতে পারে, এটা বলছে। যুক্তিবিদ্যা মানুষকে সঠিক নিয়ম কানুন সম্পর্কে জ্ঞান দান করে। এতে করে মানুষ তার বাস্তব জীবনের যুক্তির ভুল ত্রুটি খুঁজে বের করে ত্রুটিপূর্ণ যুক্তিকে পরিহার করতে শেখে। আচ্ছা, এবং বাস্তবতার সাথে খাপ খাইয়ে চলতে পারে। কাজে দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যা পাঠের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সংজ্ঞা, বিভাগ, শ্রেণীকরণ, ব্যাখ্যা অত্যন্ত অপরিহার্য বিষয়। যুক্তিবিদ্যা এগুলো সম্পর্কে মানুষকে বিস্তারিত জ্ঞান দেয়। এর ফলে মানুষের বিজ্ঞান চর্চার পথ সুগম হয়। যুক্তিবিদ কার্বেথ রিড তার লজিক গ্রন্থে বলেছেন, যুক্তিবিদ্যার রয়েছে প্রাচীন ও সম্মানজনক ঐতিহ্য। তাহলে কে বলছে এটা? কার্বেথ রিড, এবং তার গ্রন্থের নাম কি? লজিক। এবং সেখানে এইটা কোটেশনে আসে এবং শর্ট কোশ্চেন হিসাবে আসে যে যুক্তিবিদ্যার রয়েছে প্রাচীন ও সম্মানজনক ঐতিহ্য। এটা কে বলেছেন? কার্বেথ রিড। এটা শর্টে আসতে পারে 2-এ।
এর উপর ভিত্তি করে প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগে সংস্কারমুক্ত শিক্ষার জন্য দর্শনের জাল বোনা হয়েছে। যুক্তিবিদ্যা মানুষের এক উত্তম সাহচর্য। এটি বিজ্ঞানী, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, সাধারণ মানুষ সবার জন্য একান্ত প্রয়োজনীয়, অপরিহার্য। তাহলে এই যে যুক্তিবিদ্যা মানুষের এক উত্তম সাহচর্য কোটেশন, এটাকে বলছে, এইটাও কার্বেথ রিড বলেছেন, এইটাও তোমার শর্ট কোশ্চেন হিসেবে 3-এর মধ্যেও আসতে পারে, 2-এর মধ্যেও আসতে পারে। বলছে যে সাধারণ মানুষের জন্য দরকার যুক্তিবিদ্যা, এমনকি বিজ্ঞানী, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ সকলের জন্যই যুক্তিবিদ্যাটা দরকার। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা কি পেলাম? যুক্তিবিদ্যার ধারণা থেকে যে যুক্তিবিদ্যা তোমার কি করে আমাদের বলছে যুক্তি দিতে শেখায় না, কিন্তু আমরা যদি কি করি যুক্তিবিদ্যা পড়ি তাহলে আমাদের বুদ্ধিটা কি হয়? শানিত হয়, তীক্ষ্ণ হয়, ধারালো হয়, এবং আমরা সহজেই যুক্তিবিদ্যায় পারদর্শী হলে সহজেই অন্যের ভুল ধরতে পারি এবং নিজের ভুলটাকে অন্যের ভুল ধরতে পারি এবং নিজের ভুলটাকেও শুধরাতে পারি, এটাই বলছে। আচ্ছা, এরপরে আমরা কার্বেথ রিডের 2টা কোটেশন পেলাম, এগুলো আমাদের শিখতে হবে। আমি আশা করি তোমরা রিডিং করবে। আমাদের 5 পেজের উপরে পড়া হয়ে গেল। ফিউচারে আমরা বিভিন্ন যুক্তিবিদ্যার ধারণা পড়ব। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।